আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে নোয়াবি সেমাই। নোয়াবি সেমাইটা কিভাবে করতে হয়, এক একজন এক এক রকম করে থাকেন। আমি আমার মতো করে করেছি। আর আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমি ভিডিওটা একদম ছোট করে দেই। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন। আর সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে ফুল ওয়াচ করে দিবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে কমিয়ে আমি এখানে প্রায় হাফ লিটারেরও বেশি রেখেছি। এক 200 গ্রামের মতন আমি কমিয়ে নিয়েছি। কেন কমিয়ে নিয়েছি, আমি একটা ফুল প্যাকেট দিব। আর এখানে আমি প্রায় 1.5 কাপের মতন পাউডার দুধ দিব। পাউডার দুধটা দেওয়ার ফলে এই পাউডার দুধের সাথে আমি কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছিলাম। ভাবলাম যে এখনই এই গুলানো কাস্টার্ড পাউডারের গুলানোটা দিয়েই পাউডার দুধটা গুলিয়ে নেই। কেন গুলিয়ে নিচ্ছি, কারণ গরম দুধের মধ্যে যদি আমি পাউডার দুধটা দিয়ে দিই তাহলে দলা পেকে যাবে। সেই জন্য আমি ভুল হয়ে গেছে আমার যে আমি প্রথমেই পাউডার দুধটা দেইনি। আর প্রথমেই যদি আমি পাউডার দুধটা দিয়ে দিতাম তাহলে আর এই ঝামেলাটা পোহাতে হতো না। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। চিনি কিন্তু সবার পছন্দ মতো দিয়ে থাকবেন। আমার বাচ্চারা চিনি বেশি মিষ্টি হলে খেতে পছন্দ করে না। তারপর আমি কাস্টার্ড পাউডারের সাথে পাউডার দুধটা গুলিয়ে সুন্দর করে নিয়েছি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়েছি। 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি 2 টেবিল চামচ পানিতে আমি সুন্দর করে গুলিয়ে নিয়েছিলাম। সেই গুলানোর পানিটা দিয়েই আমি পাউডার দুধটা আবার গুলিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসের মধ্যে লবণ না দিলে আমার ভালো লাগে না, কারণ অনেকেই লবণ ছাড়া মিষ্টি জিনিস রান্না করে থাকে। আমার আবার কেন জানি মনে হয় মিষ্টি জিনিসের ব্যালেন্সটা আনার জন্য একটু লবণের দরকার। সেজন্য আমি লবণটা দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। ভালো করে জাল করে নিতে নিতে আবার আরও শুকিয়ে সুন্দর করে ঘন হয়ে আসবে। আর সেই চিন্তা করে আমি আস্তে আস্তে ওইখানে চুলাটা কমিয়ে আমি জাল করতেছি। আর এখানে 3-4 চামচ আমি এই দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার পর আমি সেমাইয়ের প্যাকেটের পুরোটা প্যাকেট আমি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এটা ভাজলে ঘিয়ের মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায় এবং ঘ্রাণটা অনেক ভালো আসে। সেই জন্য আমি বেশি কালো করব না সেমাই, হালকা হালকা বাদামি কালার হলেই আমি নামিয়ে নিব। আর সেটা আমি ভাজতে ভাজতে ননস্টপ ভাজতে হবে। আর না ভাজলে কিন্তু এই পোড়া লেগে যাবে, কালো হয়ে যাবে। সেই জন্য ননস্টপ ভেজে নিয়ে আমি এটা সুন্দর করে একটা পর্যায়ে নিয়ে আসলাম। তারপরে চুলাটা অফ করে দিলাম। দেওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিটা ক্যামেরার মাধ্যমে ছোট লাগছে, কিন্তু আসলে বাটিটা অনেক বড়, মোটামুটি বড় আছে। আর সেই জন্যই আমি এখানে প্রথমেই আমি একটা লেয়ার দিয়েছি ভালো করে। সেমাইয়ের লেয়ারটা দেওয়ার পর আমি এখানে দুধের যেই একটা ব্যাটার তৈরি করেছি ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এটাই হলো নোয়াবি সেমাইয়ের আসল স্বাদের জিনিস।
যেটা কিনা দুধটা ঘন করে আপনি কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার দিয়ে একটু ঘন করে নিলে এটা আসলে অনেক মালাইয়ের ঘ্রাণ আসে। যদি আপনি পাউডার দুধ ঘন করে লিকুইড দুধের সাথে আপনি জাল করতে থাকেন, তখন এটার স্বাদ গন্ধ অন্যরকম টেস্ট চলে আসে। আর সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সেমাইটার ডেকোরেশন করার জন্য আমি যতটুকু চেষ্টা করেছি তাড়াহুড়ার মধ্যে। ইফতারের আগে আসলে কোনো জিনিস করলে খুব তাড়াহুড়া হয়ে যায়, তবুও ভাবলাম করে নিলাম। করে আমার মেয়েরা খেতে চেয়েছে, সেজন্য আমি এটাকে ডেকোরেশন করার চেষ্টা করলাম। আর এখানে আমি কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, তখন আমি এখানে 2 ভাগ করে ডেকোরেশনটা করে নিচ্ছি, যাতে ওদের দেখলে ভালো লাগে। আর ওরা অনেক পছন্দ করে আমার এই নোয়াবি সেমাইটা। আর এই নোয়াবি সেমাইটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যদি এটার ইনগ্রেডিয়েন্টসগুলি একদম সঠিক মাপের হয়, তাহলে কিন্তু টেস্ট অতুলনীয় টেস্ট আসে। এখানে আমি দিয়ে দিলাম স্যাফরনটা আমি ছড়িয়ে দেই না, কারণ ছড়িয়ে না দেওয়ার কারণ আছে, হলুদ হয়ে যায় পুরাটা। এটা আবার আমার মেয়েরা পছন্দ করে না, যে অরিজিনাল কালারটা থাকে না, সেই জন্য আমি স্যাফরনটা উপরে একটু দিলাম, দিয়ে ডেকোরেশনটা ঠিক রাখার জন্য আমি দিয়ে দিলাম। আর সেই জন্য এই নোয়াবি সেমাইটা খুবই টেস্টি হয়েছে।